ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত, নিশ্চয় মানুষ বড় নিমক হারাম। মানুষ কি? নিমক হারাম। আমাদের ভাষায় নিমক হারাম বলা হয় যার নুন গায়, যার নুন খায় গুণ গায় না, নুন খায়া গুণ গায় না, আমরা সেটাই বলি নিমক হারাম। আর আল্লাহর ভাষায় নিমক হারাম বলা হয় আল্লাহর নিয়ামত পাইয়া যে শুকরিয়া আদায় করে না, সে হলো আল্লাহর কাছে নিমক হারাম। আর আমাদের ভাষায় আমরা যেটা বলি নুন খাইয়া গুণ গায় না, সে হলো নিমক হারাম। আল্লাহ বলেন ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত, নিশ্চয় মানুষ বড় নিমক হারাম। কে বলছে? আল্লাহ বলছে। আল্লাহ বলাটাও মজা করিয়া বলতে হবে। আল্লাহ আল্লাহ क्या मुबारक नामाय, अल्लाह अल्लाह मुमिनों का काम है, अल्लाह अल्लाह क्या मुज़ाहिर आशिकों से पूछियो, शाह गुल में क्या मुज़ाहिर बुलबुली से पूछियो। আল্লাহর মজা অন্তর থেকে ডাকতে হবে। যার অন্তরে আল্লাহর মজা আছে, স্বাদ আছে, সেই আল্লাহ বলার মজা বুঝতে পারে। এই জন্য মানুষ বড় নিমক হারামজাত। কিভাবে মানুষ বড় নিমক হারামজাত? কয়েকটা কথা বলি। আল্লাহ রাব্বুল আলামিন আর এক আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মানুষেরা, তোমরা আমি আল্লাহর ইবাদত করো। কার ইবাদত করতাম? আল্লাহ। আমাদেরকে সৃষ্টি করছেন কে? আল্লাহ। সৃষ্টি যার, ইবাদত তার। এই জন্য আল্লাহ বলেন কেন ইবাদত করতাই? এই আয়াতের মধ্যে আল্লাহ বললেন ইবাদত করবাই না তে কি করবাই? তোমাকে আমি আল্লাহ বানাইছি, তোমার 14 গোষ্ঠীর আমি আল্লাহ বানাইছি, এমনকি আদম থেকে নিয়ে যত মানুষ দুনিয়াতে আইব সবাইরে আমি আল্লাহ বানাইছি, বানাইব। কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ সবাইকে বানাইব। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন সৃষ্টি করছেন আল্লাহ, ইবাদত থাক। এই সৃষ্টি একটা নিয়ামত। আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করছেন, আমাদের 14 গোষ্ঠীকে সৃষ্টি করছেন, আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সকল মানুষকে আল্লাহ সৃষ্টি করছেন, সৃষ্টি করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্যই বলেন আমার ইবাদত করবাই না তে কার ইবাদত করবাই? ইবাদত করলে লাভটা কার? আমার না আল্লাহ? আমাদের লাভ। আল্লাহ পাক রব্বুল আলামিন এর কোনো লাভ নাই, আমাদের লাভ। ইবাদত যদি না করি আমাদের ক্ষতি। তাহলে ইবাদত না করলে আল্লাহ বেজার হয় কেন? আল্লাহ বেজার হয় না কেন? বেজার হয়। আল্লাহ বলেন হে বান্দারা, আমি সব প্রাণী সব কিছুকে বানাইলাম কোন বইলা? কি বইলা বানাইছি? কোন? আল্লাহ বলছেন মুরুখ হও হয়ে গেছে, বাঘ হও হয়ে গেছে, সব কিছু সৃষ্টি করছি, হও বলছি হয়ে গেছে। আর আমি আল্লাহ মানুষকে আমার কুদরতি হাত দিয়ে দরিয়া দরিয়া আদর কইরা কইরা আমি আল্লাহ বানাইছি জান্নাতে দেওয়ার জন্য না জাহান্নামে দেওয়ার জন্য? জান্নাতে দেওয়ার জন্য আল্লাহ আদর করে করে আমাদেরকে বানাইছেন। এই জন্য আল্লাহ বলেন হে দুনিয়ার মানুষেরা, তোমরা হইলে মানুষ জাতি, আমি আল্লাহ সব প্রাণীকে কোন বইলা বানাইছি, আর তোমাদেরকে আমি আল্লাহ আদর কইরা কুদরতি হাত দিয়ে আদর কইরা কইরা বানাইছি জান্নাতে দেওয়ার জন্য। এত আদরের মানুষটা যদি জাহান্নামে চলে যায় আমি আল্লাহ বেজার হই, আর এত আদরের মানুষটা যদি জান্নাতে যায় আমি আল্লাহ
খুশি হয়। এই জন্য ইবাদত করলে আল্লাহ খুশি হয়, ইবাদত না করলে আল্লাহ বেজার হয়। একটা ঘটনা বলে আমি শেষ করবো, হুজুর যেহেতু আইছে। আমরা যদি নিজেদেরকে না চিনি, ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, আমরা প্রত্যেকে যদি আমাদেরকে নিজেকে না চিনি তাহলে সব খারাপ। আমি যদি বালা সব বালা, আর আমি নিজে যদি খারাপ হই সব খারাপ। এই জন্য আমার নিজেকে আগে চিনতে হবে, আমি কে, আমি কি ছিলাম, কি অবস্থায় আছি। এক আল্লাহর ওলির কাছে একজন মুরিদ হইছে। কার কাছে? আল্লাহর ওলির কাছে মুরিদ হইছে। মুরিদ হওয়ার পরে অনেক দিন খানকার মধ্যে থাকছে। থাকার পরে মুরিদে বলতেছে, হিসাবে আমার খেলাফতি দেয় না কেন, হিসাবে আমার খেলাফতির দায়িত্ব দেয় না কেন, এতদিন ধরে আমি এলেম অর্জন করতেছি, যোগ্যতা অর্জন করতেছি, আমাকে খেলাফতি দেয় না কেন। তখন তার বন্ধুর কাছে একদিন বলতেছে যে হিসাবে আমার খেলাফতি দেয় না, এতদিন খানকার মধ্যে এত বছর যাবত তাইনের সাথে থাকতেছি, এখনো খেলাফতি দেয় না। ওই মুরিদের বন্ধু কি করছে, ফির সাহেবের কাছে এই কথাটা বলছে যে আপনার মুরিদে আমার কাছে দুঃখ প্রকাশ করছে যে এতদিন ধরে আপনার সঙ্গী খানকার মধ্যে থাকতেছে, আপনি খেলাফতি দেন না কেন। তখন তারে ডাক দিছে, তারে ডেকে আনছে, মুরিদ রে ডেকে আনছে। আনার পরে বলল, তুমি কি ঠিকই বলছো? জি আমি ঠিকই বলছি, আমাকে খেলাফতি দেন না, এতদিন ধরে যোগ্যতা অর্জন করতেছে। তোমার তো যোগ্যতা এখনো হইছে না, আরো যোগ্যতা অর্জন করার দরকার বাকি রয়েছে। আর কোন দিন হইব? এত বছর ধরে আপনার খানকার মধ্যে থাকতেছি, যোগ্যতা অর্জন করতেছি, সাথে থাকতেছি, ইবাদত বন্দেগী করতেছি, আপনার কথা মতো চলতেছি, আর কোন দিন যোগ্যতা হইব? তোমার খেলাফতি দিতাম, খেলাফতি দিলাম, আমি খানকার থেকে চলে যাই, আমি এখন মুরিদ বানাইব। তোমার খেলাফতি দেওয়ার আগে দিমু, তুমি তোমার নিজের থেকে যে জিনিসটা খারাপ, একেবারে বাদ নিকৃষ্ট, এই জিনিসটা আইনা দেও, তোমার আমি খেলাফতি দায়িত্ব দিয়ে দেব। সে বের হইছে খুশি, সে আনন্দ, আমি খেলাফতি পাইমু, নিকৃষ্ট আমার চেয়ে বাদ জিনিসটা আইনা দিলই, হুজুরে কি করব? খেলাফতি দেলাইব। গলি গলি গ্রাম গ্রাম পাড়া পাড়া খুঁজতেছে, আমার চেয়ে বাদ জিনিসটা কি, তালাশ করতে করতে কিচ্ছু পায় না। হঠাৎ পাইছে একটা ইঁদুরের বাচ্চা। কি পাইছে? ইঁদুরের বাচ্চা। ইঁদুরের বাচ্চাটা ধরছে। সে নিজের থেকে ইঁদুরের বাচ্চা কি মনে করছে? বুঝছেন না, খারাপ। খারাপ হতো ইঁদুরের কাছে দইরা নিত, নিয়া দিলে খেলাফতি দিব। ইঁদুরের বাচ্চারা ধরছে, আর ইঁদুরের বাচ্চা চিল্লাচিল্লি লাগাইছে সুদবার লাগিয়া, যে কেন ধরল? টুপি মাথা, পাঞ্জাবি গা, টুপি মাথা, হুজুর আমারে কেন ধরলেন? সে চিল্লাচিল্লি তার বাসায় বুঝাইতেছে। তখন আল্লাহর কাছে ইঁদুরের বাচ্চা বলতেছে, আল্লাহ ওই হুজুরের যে ভাষা, আমার এই ভাষার জবান খুললা দেও। জবান খুললা দিছে আল্লাহর কুদরতে। তখন ইঁদুরে ডাক দিয়ে বলছে, হুজুর আমারে কেন ধরছে? মাথার সাথে ভর্তি করতা। ইঁদুরে কি বলতেছে? তুমি আমারে ধরে কই দেও, মানুষ আমারে ফিডায় দৌড়ায়, আর তুমি ধরে আদর করে কইলি আল্লাহ মাথার সাথে ভর্তি করতাই নি। খনা মাথার সাথে হুজুরের কাছে নিমো, খেলাফতি পাইতা, হতে আমারে কেড়ে নেও। তোমারে নেই, তুমি আমার চেয়ে নিকৃষ্ট। ইঁদুরে বলতেছে, আমি নিকৃষ্ট কেমনে? তুমি মানুষের খেতাও তা খাইতে লাও, কি মানুষের খেতা খাইতে লাও, বিছনা খাইতে লাও, লেপ তুষক খাইতে লাও, মানুষের দান খাইলাও, আলে খাইলাও। আমি তো মানুষের দান খাটি না, আলে খাইলাম, বিছনা বালিশ খাটি না, তাহলে তো আমার চেয়ে তুমি খারাপ, এই জন্য তোমারে নিব। ইঁদুরে তখন মুরিদ রেওয়াজ করে, আমি তোমার চেয়ে খারাপ, আমার বিচার হইতো না আসরের দিন। ইঁদুরে কি বলতেছে? আমার বিচার হইতো না, আমি জান্নাতীও না জাহান্নামীও না, কোন তুরাবা,
আমি মাটির সাথে মিশা যাই মুগা, আমার কোনো বিচার নাই। আর তুমি যদি আবাদত করে জান্নাতে যাও তে তো ভালো, আর যদি আসরের দিন আটকিয়া যাও হয়ে যাইবা জাহান্নামও। জাহান্নামও যে যায় বালা না খারাপ? খারাপ। আমার তো জান্নাতও নাই জাহান্নামও নাই, এখন তুমি হও কে খারাপ? মুড়ি দেখো সর্বনাশ, তোর চেয়ে দি আমি খারাপ, ধরে নেওয়া যাইতো না। বাদ দিয়া কুঁচতেছে, তালাশ করতেছে, বাদ জিনিস তো পাইতেছে, ইঁদুর তো চাইরা দিছে, কুঁচতে কুঁচতে কুত্তার বাচ্চা পাইছে। কি পাইছে? কুত্তার বাচ্চা। ভালো না খারাপ? মানুষের একজন একজনে গালি দিলে কি হয়? এই কুত্তার বাচ্চা না ময়নার বাচ্চা ডাকে? কুত্তার বাচ্চা ডাকে। নিকৃষ্ট। নিকৃষ্ট কেন? এ তো 1.5 হাত লম্বা লেজ থাকার বড় ফিটের মধ্যে উল্টাইয়া রাখে। হায়া শরম নাই, লজ্জা শরম নাই, লজ্জা স্থান দেখাইয়া রাখে। 1.5 হাত লম্বা লেজ থাকার বড়, হায়া শরম নাই। এই জন্য কুত্তারে ধরার পরে বলতেছে তুমি কইলিয়া দাও কলেজে ভর্তি করতাই না হুজুরের কাছে নিতাম। কেন? তুই আমার চেয়ে নিকৃষ্ট। তোমার চেয়ে নিকৃষ্ট, সংক্ষিপ্ত ভাবে বলতেছে। তোমার চেয়ে আমি নিকৃষ্ট। ওয়াজ করতেছে মুরিদরে। আল্লাহর কাছে কুত্তা বললো আমার জবানটা কুইলা দেও। আল্লাহ কুইলা দিছে। হুজুরে বলতেছে হুজুর তুমি আমার নিকৃষ্ট মনে করতেছ, কোন তোরা বা আমি কি হইয়া দেমুগা? মাটি হইয়া দেমুগা আসরের দিন। তোমার বিচার হবে। তুমি আগে বলো জান্নাতে যাইবাই না জাহান্নামে যাইবাই? মুরিদে বলতে পারবো আমি জান্নাতি না জাহান্নামী? বলতে পারবো? মুরিদে বলতেছে কুত্তারে আমি তো জানি না। জানো না তে তুমি আমার চেয়ে কি খারাপ? আমার তো জান্নাতও নাই জাহান্নামও নাই, তুমি কই যাইবার সেটাও বলতে পারো না। যদি জাহান্নামী হয়ে যাও তাহলে তোমার চেয়ে আমি খারাপ কেমন হইলাম? মুরিদে বলতেছে কুত্তা বাচ্চারে তোরে অনেক যাইতো না। যাইতে 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 রাস্তার বগলে পাইছে পায়খানা কিছু। কি পাইছে? এইদিকে স্যার রাস্তার বগলে কি পাইছে? মানুষে ছাড়েনি, রাস্তার বগলে পাইছে। পাওয়ার পরে প্যাকেজিং করছে কাগজ লইয়া, লওয়ার পরে পুটলা লইয়া আড়া লইছে। কার দ্বারা যাইতো? হুজুরের কাছে, ফিসাবের কাছে। ফুটলা আওয়াজ দিল, ক্ষুদ্রতি জবান খুইলে গেছে যে হুজুর আমারও লইয়ে দাও। কই মাইসে আমারে ফালায়, আর তুমি এত সুন্দর কইরা আদর করে ফুটলা বানায় কইলিয়া দাও। হুজুরের কাছে নিতাম, খেলাপতি পাইতাম। কেন নেও? যে তোর আমার চেয়ে তুই নিকৃষ্ট, খারাপ। হুজুরের কাছে খারাপ জিনিস নিতাম, তোমার চেয়ে আমি নিকৃষ্ট কেমনে? আমি ছিলাম বাজারের কমলা, আমি ছিলাম বাজারের আপেল, আমি ছিলাম বাজারের আঙ্গুর, আমি ছিলাম ধান, আমি ছিলাম চাল, রুটি, মিষ্টি। তোমাদের ফেটে যাওয়ার কারণে আমি পায়খানা হয়েছি। আমি আগে পায়খানা আসলাম। আমি ছিলাম ভালো ভালো কুরমা পোলাও খাবার, তোমার ফেটের দোষ। ফেটের কারণে আমি কি হয়েছি? পায়খানা হয়েছি। তোমার পেট খারাপের কারণে আমি পায়খানা হয়েছি। আগে তুমি তোমার পেটকে জিজ্ঞাসা করো তুমি খারাপ না আমি খারাপ? আমি তো উন্নত মানের খাবার ছিলাম, তোমার পেটে যাওয়ার কারণে আমি কি হয়েছি? পায়খানা হয়েছি। আমি তো খারাপ না, তোমার পেটের দোষ। ঠিক তো, তুই তো বাজারের আপেল ছিলে, কমলা ছিলে, আমার পেটে যাওয়ার কারণে কি হইছ? পায়খানা হইছ। তখন পায়খানার ব্যাগটা ফালাইয়া যে তোরে নেওয়ান যাইতো না, পিসাবের কাছে নিজে নিজে এখন একা একা গেছে। পিসাবে মনে করছে কিচ্ছু আনছে। কি আনছ? নিকৃষ্ট জিনিস আনছো নি? কোনা সারা এলাকার কুজ্জা পাইলাম না, ইঁদুরে ধরছিলাম, ইঁদুরে যে ওয়াজ করছে, কুত্তার বাচ্চা যে ওয়াজ করছে, পায়খানা যে ওয়াজ করছে, আমার চেয়ে নিকৃষ্ট এই পৃথিবীতে আসমান জমিনের মধ্যে আমার মতো নিকৃষ্ট কেউ নাই। আমি নিজেরে খারাপ মনে করছি, আমি নিজেই খারাপ, আপনার কাছে অর্পিত করলাম। আমার মতো খারাপ আসমানের নিচে জমিনের উপরে নাই। হুজুরে বলছে এতদিনে তুই বুঝছ, এখন খেলাপতি দেওয়া যায়। সে নিজেরা খারাপ মনে করছে, এতদিনে বুঝছে। আগে তো অহংকার,
এলেম অর্জন করছে, যোগ্যতা অর্জন করছে, হুজুর আমার খেলাফতি দেয় না কেন? এখন খুঁজে দেখছে আমার চেয়ে নিকৃষ্ট জিনিস জমিনের উপরে নাই। যে নিজেকে চিনছে সেই সফলতা অর্জন করছে। এই জন্য আমরা নিমকারাম জাত যেন না হই। আল্লাহর নিয়ামত কতগুলো ভোগ করতেছি, আলোচনা করতেছিলাম। হুজুর যেহেতু আইছে, সৃষ্টির নিয়ামত সৃষ্টি করছে আল্লাহ, পানির নিয়ামত, কতগুলো নিয়ামত আমরা ভোগ করতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যেন আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে কবরে যাইতে পারি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।